সাকিব আল হাসান অবশেষে দেশে ফিরতেছে এবং কি সাকিব আল হাসান দেশে ফিরে তার শেষ টেস্টটাও খেলে ফেলবে। দক্ষিণ আফ্রিকার সাথে তার শেষ টেস্ট খেলা নিয়ে অনেক জল্পনা কল্পনা অনেক হয়েছে, অনেক নাটকীয়তা হয়েছে, নাটক হয়েছে, অনেক কিছু হয়েছে। এবার আর না নাটক, এবার সরাসরি সাকিব আল হাসানকে পুরো নিরাপত্তা দিবে। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলছে পুরো নিরাপত্তা দিবে এবং কি সাকিব আল হাসানকে দেশে ফিরাবে, দেশে আসবে সে এবং কি তার শেষ সেকেন্ড টেস্ট খেলবে। সেকেন্ড টেস্ট খেলে সে রাজকীয়ভাবে বিদেয় হবে। তো বিদেয় বেশে সে আসবে, রাজকীয়ভাবে সম্মানটা পাবে, তাকে পুরো সম্মানটা দিয়ে নিরাপত্তা দিয়ে মানে দক্ষিণ আফ্রিকার সাথে শেষ টেস্টটা খেলবে এবং কি খেলে খেলে আস্তে করে বিদেয় হবে, সম্মান জানিয়ে তাকে বিদায় করা হবে। তো আমাদের অবশেষে সাকিব ফ্যানদের এই আশাটা আমাদের ছিল, আমরা অবশেষে সাকিব আল হাসান দেশে ফিরে আসবে। তো এটা হচ্ছে শুধুমাত্র সাকিবের ফ্যানদের জন্য, সাকিব আল হাসানের ফ্যানদের জন্য খুশির হবে। আর সাকিবের বিপক্ষ ফ্যানদের তো মানে তারা তো আরও চাচ্ছে যে সাকিব আল হাসান দেশে না আসুক। তো সাকিব আল হাসান যদি রাজনীতি বাদ দিয়ে যদি সাকিব আল হাসানের ক্রিকেটের দিকে দেখেন, তাহলে সাকিব আল হাসান বাংলাদেশের জন্য এবং কি যত ফ্রাঞ্চাইজি লিগ আছে সব কিছু নিয়ে সাকিব আল হাসান যা কিছু দিয়েছে বাংলাদেশের জন্য, এর অবদান আসলে বলার বন্ধ নয়। ক্রিকেটের প্রথম প্রেম যদি হয় সেটা হচ্ছে সাকিব আল হাসান। সে সে বিটিভি যখন ছিল, যখন ইন্টারনেটের যুগ ছিল না, যখন ডিসল্যান্ড ছিল না, শুধুমাত্র বিটিভি দিয়ে বাংলাদেশের খেলা দেখতাম, তখন থেকেই সাকিব আল হাসানের জন্য একমাত্র তারাই বলতে পারবে। এখনকার পোলাপানরা বলতে পারবে না সেটার ফিলিংসটা, সেটার আনন্দটা। সাকিব আল হাসানের যে প্রথম ফেম, যে প্রথম ক্রিকেটের সে যা কিছু দিছে, এখন সবশেষে সাকিব আল হাসান মানে এই ইচ্ছাটা আমাদের ছিল অনেক। আর সাকিব আল হাসান পাকিস্তান টেস্টে ভালো কিছু করছে এবং কি ভালো খেলছে। এরপরে ইন্ডিয়ার সাথে প্রথম টেস্টে ভালো ব্যাটিং তেমন একটা করছে, ব্যাটিং কোনোরকম করছে, বোলিং তেমন একটা করতে পারে না। এরপরে সেকেন্ড টেস্টে গিয়ে প্রথম বলে উইকেট গোল্ডেন ডাক মেরে সে আউট হয়ে গেছে। কিন্তু আমরা এটা চাই না, আমরা চাইছিলাম যে তার শেষ টেস্টে ভালো কিছু করবে, খেলবে, কিন্তু কিছু তো করার নাই। আসলে সে গাড়ির ড্রাইভার থেকে এখন প্যাসেঞ্জার হয়ে গেছে, সে নিজেই বলছে। গাড়ির প্যাসেঞ্জার হওয়ার কারণে তো এখন সে অবসরের ঘোষণাটা দিয়ে দিল। যত সমালোচনা না সব মানে সে সমালোচনার চাপটা আর রাখতে পারে নাই, সেই জন্য সে অবসরটা ঘোষণাটা আস্তে করে দিয়ে দিল। নাহলে সাকিব আল হাসান আরও কয়টা ম্যাচ খেলতো এবং কি আরও কয়টা ম্যাচ থেকে যাওয়া যায়। তো আজ টেস্টে অবসরের ঘোষণা দিছে, টি-20তে তো না দিতে পারতো। টি-20তে আরও কয়টা ম্যাচ খেললেই তো পারতো। এখনও তো মাহমুদুল্লাহ রিয়া তো ছিল টি-20তে। তো সেক্ষেত্রে সাকিব আল হাসান যদি টি-20তে আরও কয়টা ম্যাচ খেলতো তাহলে ভালো হতো। তো সাকিব আল হাসান এই অবসর ঘোষণার কারণ টেস্টে ঘোষণা দিল, এরপর টি-20তেও ঘোষণা, মানে দুইটাই খেলবে না সে। তো এইটার কারণ একমাত্র সে তো আগেই বলে দিছে সেটার কথা। কারণ সে গাড়ির ড্রাইভার থেকে যখন প্যাসেঞ্জার হয়ে যাবে তখন সে খেলাটা ছেড়ে দিবে, আর খেলবে না। জিনিসটা সে যেটা বুঝেছিল সেটাই এখন হচ্ছে। সে এখন ফর্মে নাই, পারফরমেন্স করতে পারতেছে না, ভালো খেলতে পারে না। তো এরপরে তো সবাই সমালোচনা শুরু হয়ে গেছে, সে কানা, সে চোখে দেখে না, সে খেলতে পারে না। তো বিভিন্ন চাপের কারণে সে আস্তে করে, এবার তার সাথে আবার রাজনীতি আছে, সব কিছুর চাপে সে টেস্টের অবসরের ঘোষণা দিয়ে দিল এবং কি টি-20 অবসরের ঘোষণা দিয়ে দিল। তো এরপরে আমরা চাইছিলাম সাকিব আল হাসান দেশে আসে, অন্তত পক্ষে নিজের টেস্টটা খেলুক। তো সেটা অবশেষে পূরণ হতে যাচ্ছে। তো এখন শোনা যাচ্ছে যে এখন পুরো নিরাপত্তা দিয়ে সাকিব আল হাসানকে দেশে আসবে। তো এর মানে হচ্ছে সে দেশে আসবে এবং কি দক্ষিণ আফ্রিকার সাথে টেস্টটা খেলে যাবে। তো এটাই আমরা চাচ্ছি সাকিব ফ্যানদের, আমরা এটাই চাও আমাদের। সে নিজের দেশে এসে ভালোভাবে খেলুক, খেলে বিদায় হোক আস্তে করে। সে আইপিএল থেকে শুরু করে সিপিএল থেকে শুরু করে কোনো লিগ বাদ নাই যে সে খেলে নাই। এবং কি তার ইতিহাস যদি আপনি দেখেন, আইপিএলে কত দুর্দান্ত লেভেলে কলকাতার হয়ে কত সেরকম একটা ম্যাচ খেলছে সে। যদি এই ম্যাচগুলো দেখেন তারপর বুঝতে পারবেন, এমনি কথায় বুঝবেন না। তো যারা সাকিব আল হাসানকে আসলে ঘৃণা করেন, যদিও সাকিব আল হাসান রাজনীতিতে জড়িয়ে তার কেরিয়ারটা শেষ পর্যায়ে এসে মানে আর ভালো হয় নাই রাজনীতির কারণে। না হলে যদি ক্রিকেটের উপর দেখেন তাহলে সাকিব ক্রিকেটের জন্য, বাংলাদেশের জন্য অনেক দিয়েছে। আর বাংলাদেশে এরকম একটা প্লেয়ার পাবো কিনা জানি না। ইন্ডিয়ার সাথে তো এখন টি-20 সিরিজ হচ্ছে, বাংলাদেশ খেলবে। তো সেখানে তাদের খেলা দেখে দেখবেন কেমন খেলে তারা। তাদের খেলা দেখে যদি যখন একের পর এক গোল্ডেন ডাক মারবে, আউট হয়ে যাবে, তারপরে 150 রানে আগে অল উইকেট চলে যাবে, তখনই বুঝবেন সাকিব আল হাসান যে নাই। তখনই আমরা বুঝবো সাকিব আল হাসান কি জিনিস, সেটা এর আগে বুঝবো না।
কারণ তখন তো সাকিব হাসান থাকবে না, এই টি-20 সিরিজে তো শেষ, সাকিব হাসান তো অপশন নিয়ে নিছে, তো তখনই বোঝা যাবে। কারণ এই জুনিয়ররা যখন পারে না তখনই সিনিয়রদের কথা মনে আসবে। যদিও বিদায় হয়ে যায় সিনিয়রদের, এটা বিদায় হবে, কিছু করার নেই, জুনিয়ররা আসবে, বরাবর সিনিয়ররা চলে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু সাকিব হাসান আরও কয়টা টি-20 খেলতে পারতো, কিন্তু সে সবকিছু চাপের কারণে অবসরটা নিয়ে নিছে। তো এখন ইন্ডিয়ার সাথে টি-20 সিরিজটা কেমন খেলে দেখবেন, বাংলাদেশ কেমন খেলে। মনে হয় 3টা ম্যাচে আপনার হোয়াইট হাউসটা করে দিবে, এটাই সম্ভাবনা দেখাচ্ছে। যা যা স্কোয়াডটা সাজাইছে, সম্পূর্ণ নতুন স্কোয়াড, ওপেনিং ব্যাটসম্যান থেকে শুরু করে শুধুমাত্র মাহমুদুল্লাহ রিয়াদ আছে, আর কেউ নাই, সিনিয়র তো আর কেউ নাই। জুনিয়ররা নতুন করে দেশ বাংলাদেশকে নেতৃত্ব দিবে, ভালো খেলবে, এটা স্বাভাবিক, এটা আমরা আশা করি। কিন্তু যখন তারা ভালো করবে না, খারাপ খেলে, তখনই এই সাকিব হাসানকে আমরা মিস করবো।